হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দশমুদ্দিন খন্দকার, যে কর্পোরেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অর XOR লজিক্যাল ফাংশন ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে অর XOR লজিক্যাল ফাংশন ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটে আমাদের এই ডাটাগুলোর মাধ্যমে আমরা আজকে কী দেখব, আমরা অর এবং XOR এই দুইটা ফাংশন কীভাবে কাজ করে এবং দুইটার মধ্যে পার্থক্যটা কি সেই বিষয়টা আমরা জানবো। এখন এটা ছাড়া দেখা গেছে আপনার যে এন্ড এবং অর ফাংশনের বিষয়টা কি ইউজ করতে হয়, তার উপরে কিন্তু আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি দেখতে পারেন। এছাড়া ট্রু ফলস, ইফ ফাংশন, ইফ এন্ড অর, তো এই ফাংশনগুলোর উপরে ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে আমার, চাইলে আপনার সার্চ দিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। এখন তাহলে চলুন আমাদের আজকে অর XOR ফাংশন বা ফর্মুলাটা এখানে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। তো সেটা করার জন্য এখানে আমরা প্রথমে দেখবো যে অর ফাংশনের বিষয়টা, তারপরে দেখবো XOR। তো অর ফাংশনটা ব্যবহার করার জন্য এখানে আমরা সরাসরি আমরা ম্যানুয়ালি টাইপ করে করতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে কার্সর রাখার পরে আমরা এই যে ফর্মুলা টাইপে আসি, আসার পরে এখান থেকে আমাদের এই ফাংশনগুলো এসে আমাদের কি লজিক্যাল ফাংশন। তো সেই কারণে আমরা এই যে এখানে লজিক্যালে ক্লিক করবো, করার পরে এখানে দেখেন আমাদের এই যে অর, তারপর XOR, এই ফাংশনগুলো এখানে দেওয়া আছে। তো এখানে যদি আমি অর ফাংশনে ক্লিক করি, করার পর এখান থেকে আমি যে লজিক্যাল 1, লজিক্যাল 2, তারপর চাইলে আরও এখানে আমি লজিক দেখাই দিয়ে এই ফাংশনটা এখান থেকে এইভাবে ব্যবহার করতে পারি। কিন্তু এখান থেকে আমরা এইভাবে না করে ধরুন আমরা করবো, এখানে আমরা টাইপ করে করবো। তাহলে করার জন্য এখন আমরা ইকুয়াল সাইন দিলাম। তাহলে যে কোনো ফাংশন বা ফর্মুলার ক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে তারপর আমরা OR লিখলাম, বাস লেখার সাথে সাথে অর ফাংশনটা চলে আসলো। তারপর আমরা টেপ প্রেস করবো, বাস প্রেস করার পরে এখানে আমাদের আসছে লজিক্যাল 1, লজিক্যাল 2, লজিক্যাল 3, এইভাবে আমরা এখানে একাধিক লজিক্যাল আমরা দেখা দিচ্ছে বলে আমাদের ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি দুইটা লজিক দেখা দিব। তাহলে এখানে আমি কোনটা দেখাবো, আমার এখানে যে জেন্ডার আর দেখাবো আমি ওয়েট। তাহলে এখানে জেন্ডারের মধ্যে আমি এখানে এই যে প্রথম যে জেন্ডারটা দেওয়া আছে এখানে আমি ক্লিক করলাম। তাহলে এই যে এখানে আমাদের জেন্ডারটা আছে, এটা এখানে আমাদের কোন কলামে কোন রোতে আছে, এই যে এখানে আই কলামের 3 নম্বর রোতে আছে, এটা চলে আসলো। আসার পরে এই জেন্ডারটা যদি আমাদের ইকুয়াল কি হয়, এখানে আমরা ইকুয়াল দিয়ে দিলাম কি, ডাবল কোট শুরু করে দিলাম কি, ধরেন মেল, তারপর আমরা ডাবল কোট শেষ করলাম। বাস এখন আমরা এই যে এখানে টেক্সট লেখার সাথে কিন্তু আমাদেরকে দুই পাশে দুইটা ডাবল কোট দিতে হয়। তাহলে এক্সেলের নিয়ম অনুসারে টেক্সটকে কল করতে গেলে আমাদের সেই ক্ষেত্রে কি করতে হয়, আমাদের এখানে ডাবল কোট দিতে হয়, কিন্তু নাম্বারের ক্ষেত্রে আমাদের দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এখানে ডাবল কোটের মধ্যে কি দিলাম, মেল। তাহলে এখানে আমার এই যে I3 মানে এখানে এই জেন্ডারটা যেটা আছে এইটা যদি আমার কি হয়, মেলের সমান হয়, অথবা এখানে আমি কি দিলাম কমা দিয়ে, যে তারপর এখানে আমাদের কি এই যে এখানে ওয়েটটা দেওয়া আছে, এই ওয়েটটার এখানে আমি ক্লিক করলাম। তো এই যে এখানে ওয়েটটা আছে, এই ওয়েটটা যদি এখানে আমার কি হয়, এখানে আমরা দিলাম ইজ গ্রেটার দেন ইকুয়াল, আমরা কত দিলাম যে 60। তাহলে এখানে আমাদের অরের ফাংশনের ক্ষেত্রে কি দেখালাম, যে এই জেন্ডারটা যদি আমাদের কি মেলের সমান হয়, অথবা এখানে কমা দিয়ে কি যেটা আমাদের, অথবা এখানে এই যে ওয়েটটা আছে এই ওয়েটটা যদি 60 সমান কিংবা 60-র উপরে হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের রেজাল্টটা কি চলে আসবে, ট্রু চলে আসবে। মানে এই অরের ক্ষেত্রে আমাদের যে এই যে দুইটা কন্ডিশন আমরা দিলাম, এই যে একটা কন্ডিশন আর ওয়েট আর একটা কন্ডিশন, মানে দুইটা কন্ডিশন বা দুইটা ক্রাইটেরিয়া আমরা এখানে দিলাম, দুইটার মধ্যে যদি আমাদের একটাও ট্রু হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি চলে আসবে, আমার রেজাল্টটা ট্রু চলে আসবে। তো দুইটার মধ্যে যদি দুইটা ওই ট্রু হয় তাহলে তো আসবে, কিন্তু দুইটার মধ্যে যদি আমাদের এখানে দুইটাই ফলস হয়, তো সেই ক্ষেত্রে আমাদের ফলস আসবে, আদারওয়াইজ সবগুলো ট্রু আসবে। তাহলে এখানে আমরা দেখানোর পরে এখন লাস্টে এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পর আমরা এন্টার চাপ দেই। বাস এখানে আমাদের কি প্রথমে ট্রু চলে আসছে। আসার পরে এখন বাকিগুলো নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এইভাবে নিচ দিকে আমরা টান দিই, বাস টান দিলাম, সবগুলো চলে আসলো। তো এবার আমরা দেখি আমাদের অর ফাংশন বা ফর্মুলার আমার এখানে যে ট্রু ফলসের রেজাল্টটা কি আসছে। তাহলে আমরা এখানে বলছি যে এখানে আমাদের যদি দুইটা ট্রু হয় সেই ক্ষেত্রে ট্রু আসবে, এছাড়া যদি আমাদের দুইটার মধ্যে একটাও ট্রু হয় তাইলেও আসবে, কিন্তু দুইটাই ফলস হলে সেই ক্ষেত্রে আমাদের ফলস আসবে। তাহলে এখানে আমরা যেখানে যেটা ইউজ করছি, এই যে আমাদের ফর্মুলা বারে ফর্মুলাটা আসছে। তাহলে এখন আমাদের এটা এখানে কি দেওয়া আছে, মেল, ঠিক আছে, কিন্তু আমাদের যে 60-র উপরে বা 60-র সমান হলো আমাদের ট্রু আসবে। তাহলে এখানে আমাদের দুইটা, এখানে যে দুইটা ক্রাইটেরিয়া দুইটাই ট্রু আছে, তাহলে ট্রু। তাহলে এখানে দুইটার মধ্যে কিন্তু আমাদের ধরুন একটা ক্রাইটেরিয়া ঠিক আছে, শুধু মেল, কিন্তু এটা কিন্তু 60-র নিচে, তারপরে ট্রু আসছে। কেন আমরা বলছি দুইটার মধ্যে একটাও ক্রাইটেরিয়া যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে ট্রু আসবে। বাস এই যে এটা দুইটা ক্রাইটেরিয়া ট্রু আছে, এখানে ট্রু চলে আসছে। আবার এটার মধ্যে দেখেন এখানে কিন্তু যে এটা কেন ফলস আসছে, তো এখানে আমাদের ক্রাইটেরিয়া বলা আছে কি মেল হইতে হবে এবং বয়সটা হইতে হবে 60 সমান বা উপরে। মানে তাইলে এখানে ধরেন যে কি এই যে আমাদের এখানে এটা কিন্তু মেলও না, এখানে ওয়েটটা কিন্তু 60-র উপরে না, সমানও না, তার মানে দুইটাই এখানে ফলস আছে, এই কারণে ফলস চলে আসছে। তারপরে এই যে দেখেন এটা মেল ঠিক আছে, তাছাড়া এজও ঠিক আছে, মানে ওয়েটটা ঠিক আছে। তারপর এটা কিন্তু ধরেন এখানে কিন্তু আছে আপনার এখানে ফিমেল দেওয়া আছে, কিন্তু আমাদের ওয়েটটা কিন্তু 60 সমান দেওয়া আছে, এই যে এখানে বলা আছে 60 সমান হইলে হবে, এই কারণে কিন্তু ট্রু চলে আসছে। কিন্তু 60-র জায়গায় যদি এখানে আমি দিয়ে দিলাম 59 দিয়ে দিলাম,
এখন কিন্তু ফলস চলে আসছে, কারণ আমাদের এখানে বলা আছে 60 সমান হইতে হবে কি উপরে, যেহেতু 59 দিয়েছি এই কারণে ফলস। আর এটা তো আমাদের এখানে ফিমেল দেওয়া আছে, কিন্তু এখানে তো 59 দিয়েছি, এখানে যদি আমি মেল দিয়ে দিই, এখন মেল দিলাম, তাহলে কিন্তু আবার ট্রু চলে আসছে। কেন? এই দুইটার মধ্যে এই যে একটা ক্রাইটেরিয়া কি করা আছে, ট্রু আছে, এই কারণে ট্রু চলে আসছে। এইভাবে মূলত আমাদের এখানে যে অর ফাংশন বা ফর্মুলাটা আমাদের এখানে এক্সেল এর শীটের মধ্যে আমাদের কাজ করে। তো এইটা হচ্ছে আমাদের অর ফর্মুলা ফাংশনের বিষয়টা। এখন অরের পরে আমরা এবার দেখবো যে এক্সওর ফাংশনের বিষয়টা বা ফর্মুলা বিষয়টা কিভাবে কাজ করে আমাদের এক্সেলে। তাহলে আমরা একটু এদিকে আসি। বাস আসার পরে এখানে ধরুন আমরা এখন এক্সওর ফাংশনে ব্যবহার করার জন্য কি করব, আমরা সেম ভাবে এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে কি লিখবো, এক্স অর, এই যে লেখার সাথে এক্সওর চলে আসছে, তাহলে আমরা টেপ প্রেস করি, বাস এক্সওর ফাংশনটা চলে আসলো। আসার পরে এখন আমাদের এখানে এক্সওর ফাংশনটা আসার পরে আমাদের এখানে সেম ভাবে আমরা অরের মধ্যে যেমন এই যে লজিক্যাল আমরা দেখা গেছে কি একাধিক লজিক্যাল দেখায় কাজ করতে পারি, সেম ভাবে ওই এক্সওর এর ক্ষেত্রে আমরা এখানে একাধিক লজিক্যাল দেখায় করতে পারবো। এখানে কিন্তু এই যে লজিক্যাল 1 2 3 এভাবে আপনাদের যতগুলো প্রয়োজন আপনি এভাবে লজিক দেখাই দিয়ে আপনি এক্সওর এর ফাংশন অরের মতো এক্সওর এর ফাংশনটা ব্যবহার করতে পারবেন। তো এখন এটা ব্যবহার করার আগে এখানে এক্সওর এর জিনিসটা কি, এক্সওর এর ফুল মিনিংটা হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সওর এর ফুল মিনিংটা হচ্ছে এক্সক্লুসিভ অর। বাস আমরা মিনিংটা জানলাম। এখন লজিকটা ব্যবহার করার জন্য এখানে আমরা এই যে এখানে অরের ক্ষেত্রে যে ব্যবহার করছে সেম ভাবে এখানে আমরা প্রথমে দেখাবো আমাদের জেন্ডার। আমরা এই যে জেন্ডার এখানে ক্লিক করলাম, তো এটা আমাদের কোন কলামে কোন রোতে আছে এটা চলে আসলো। আসার পরে আমরা ইকুয়াল দিয়ে এখানে কি দেবো, আমরা ধরেন দিলাম ডাবল কোট শুরু করে দিলাম মেল, মেল দিয়ে আমরা এখানে ডাবল কোট শেষ করলাম। তাহলে আমরা কি বলছি যে টেক্সটের ক্ষেত্রে আমাদের ডাবল কোট দিতে হয় এক্সেল এর নিয়ম অনুসারে, যে আমাদের কোনো টেক্সট ভ্যালুকে কল করার জন্য। তো এই কারণে আমরা এখন ডাবল কোট দিলাম, কিন্তু নাম্বারের ক্ষেত্রে আমাদের ডাবল কোট দেওয়ার প্রয়োজন নাই। বাস এখন আমাদের এখানে যে এই যে এই মেলটা মানে এই জেন্ডারটা এটা যদি কি হয় মেল হয়, মানে ইকুয়াল মেল মানে এটা মেল হলে, অথবা এখানে পরে কি আরেকটা ক্রাইটেরিয়া থাকবে ওয়েট, তাইলে এখানে আমরা কমা দিয়ে আমাদের পরবর্তী ক্রাইটেরিয়া কোনটা, আমাদের এই যে ওয়েট। তাহলে আমরা তো এটা দেখালাম, একটা লজিক্যাল দেখালাম, আমাদের এখানে লজিক্যাল 2, তার মানে আমাদের দ্বিতীয় যে ক্রাইটেরিয়া এটা আমরা এখানে ক্লিক করলাম। তাহলে এখানে যে আমাদের এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যদি আমাদের ইজ গ্রেটার দেন ইকুয়াল কত আমরা দিলাম, আবার 60 দিলাম। মানে আমরা অরের ক্ষেত্রে যেটা দিচ্ছি এখানেও দিলাম, কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা কি, যে অর এক্সওর এর মধ্যে পার্থক্যটা কি, দুইটার মধ্যে কি কাজটা করে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখতেছি। তো এখন এখানে ধরুন যে আমরা 60 সমান বা 60 উপরে হইলে, তো সেই ক্ষেত্রে এখানে আমরা কি কাজটা করবে, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। বাস ক্লোজ করার পরে এখন যদি আমরা এন্টার দেই, তাহলে এখানে কি চলে আসছে, ফলস চলে আসছে। এখন আমরা টান দেই নিচ দিকে, টান দিলে বাকিগুলো রেজাল্ট চলে আসবে। বাস বাকিগুলোর কিন্তু রেজাল্ট চলে আসছে। তাহলে এখানে আমাদের কি কাজটা করলো আমাদের এক্সওর এর ক্ষেত্রে, তাহলে আমরা দেখি। তো এক্সওর এর ক্ষেত্রে কাজটা করবে কি, যে এখানে আমাদের যদি দুইটা কি থাকে, যে দুইটা আপনার যদি ফলস থাকে তো সেই ক্ষেত্রে ফলস আসবে, কিন্তু দুইটার মধ্যে যদি আমাদের একটা ক্রাইটেরিয়া আপনার কি থাকে, ট্রু থাকে, তাহলে ট্রু আসবে। কিন্তু এখানে আমাদের অর আর এক্সওর এর মধ্যে মেইন পার্থক্যটা কোনটায়, যে অরের ক্ষেত্রে আমাদের দুইটাই যদি ট্রু হয় তা সেই ক্ষেত্রে কিন্তু ট্রু আসে, কিন্তু এক্সওর এর ক্ষেত্রে কি আসে, যে আমাদের দুইটা যদি ট্রু হয় তা সেই ক্ষেত্রে এখানে ফলস আসে। মানে এই দেশে আমাদের অর এক্সওর এর মধ্যে মেইন পার্থক্যটা। তো বিষয়টা আমরা দেখি এখানে যে কি আসছে। তাহলে এখানে আমাদের মেল আর 60 সমান বা উপরে, তাহলে এখানে আমরা দেখি যে এখানে কি আছে, যে মেল আর 60 সমান বা উপরে, এই কারণে ধরুন এখানে প্রথমে কি ফলস আসছে, তার মানে এখানে মেলও আছে এবং এখানে আমাদের কি আছে 60 উপরে আছে, তার মানে এইটাও ট্রু এইটাও ট্রু। তাহলে এই কারণে কিন্তু অরের ক্ষেত্রে ধরুন আসছে কি ট্রু আসছে, মানে এখানে মেলও আছে এবং আমাদের 60 উপরে আছে। এই ক্রাইটেরিয়া, এই দুইটা ক্রাইটেরিয়া কিন্তু এখানে কি ট্রু, দুইটা ট্রু আছে বলেই অরের ক্ষেত্রে ট্রু আসবে, কিন্তু এক্সওর এর ক্ষেত্রে কি আসবে উল্টা, এই কারণে এখানে ফলস আসছে। যেহেতু দুইটাই ট্রু এই কারণে এক্সওর এর ক্ষেত্রে ফলস আর অরের ক্ষেত্রে ট্রু, এইটা হচ্ছে দুইটার মধ্যে মেইন পার্থক্য। আর সব বিষয়গুলো অর আর এক্সওর এর ক্ষেত্রে ঠিক আছে। এখন পরের গুলা দেখেন, এখানে কিন্তু দুইটার মধ্যে একটা কারেন্ট আছে, এই কারণে এখানে ট্রু এখানে ট্রু। আবার এখানে আমরা এখানে যাই, তো এখানে ধরেন যে কি এই যে এখানে মেল আছে, তো এখানে কি আমরা যেটা ব্যবহার করছি এখানে মেল পাশাপাশি 60 উপরে, এখানে কি যে আপনার এটা ওই ওয়েটটা, তাহলে এখানে কিন্তু দুইটাই কারেন্ট আছে, মানে দুইটাই ট্রু আছে। এই যে এখানে মেল আছে পাশাপাশি এই যে এখানে যেটা ওয়েটটা 60 উপরে আছে, এই কারণে ফলস আসছে। কিন্তু এটা যদি আমরা ধরেন এখানে কি করে দেই, যে এটার ফলস এর ট্রু করার জন্য আমরা এখানে করে দিলাম ধরো যে 59 করে দিলাম, এখন ধরুন ট্রু চলে আসছে, মানে দুইটার একটা ট্রু আছে, এখানে ট্রু চলে আসছে। তাহলে যখন আমরা এখান থেকে ধরো 60 করে দিলাম, তার মানে দুইটাই ট্রু, মেল ওকে আছে, আমাদের এখানে যে ওয়েটটা দুইটাই ট্রু আছে, এই কারণে আমাদের অরের ক্ষেত্রে ঠিকই ট্রু আসছে, কিন্তু আমাদের এক্সওর এর ক্ষেত্রে ফলস চলে আসছে। যেহেতু এখানে কি করে এই দুইটার মধ্যে এটাই মেইন পার্থক্য, সেটা আমরা বললাম। তারপর পরেরটা দেখি, এখানে ফলস এখানে ফলস, এই যে পরেরটা ধরেন যে কি এখানে ট্রু এখানে ফলস, কেন ওই যে সেম ভাবে এখানে ধরেন যে আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে এখানে কি বলা আছে যে মেল 60 উপরে,
তাহলে এখানে ধরেন যে মেল এটা 60 উপর আছে, এই কারণে ফলস আসছে। আর এখানে ধরেন যে দুইটা ট্রু আসছে, কেন? এখানে একটা ক্রাইটেরিয়া ঠিক আছে, যে এখানে কি এটা ধরেন মেল ঠিক আছে, কিন্তু আমাদের ওয়েটটা ঠিক নাই, 60 কম আছে, এই কারণে দুইটার ক্ষেত্রে ট্রু আসছে। তাহলে এখন আমরা কিন্তু যে এক্স অর আর অরের মধ্যে আমাদের যে মেইন পার্থক্যটা কোন জায়গায় এবং আমাদের এটা কি কাজ করে দুইটা আমাদের ফর্মুলা ফাংশন আমাদের এক্সেলের ক্ষেত্রে, তো সেটা কিন্তু এখান থেকে আমরা খুব ক্লিয়ারলি ভাবে বুঝতে পারলাম। তাহলে এখান থেকে যে এইভাবে মূলত কি করতে পারি, আমাদের এক্সেল শিটে আমাদের যে অর এবং এক্সঅর এর যে বিষয়টা আমরা ইউজ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অর XOR ফাংশন ইন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।